السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لهي ہے مثل جمال محمد، نہیں ہے مثل جمال محمد. کمال خدا ہے جمال محمد، کمال خدا ہے جمال محمد. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এত বড় একটি মাজমার ব্যবস্থাপনা করার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করে হৃদয়ের গভীর থেকে সকলে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। শুকরুল্লাহ তাআলা على نعمته التي لا تحصى فلهذا لا بد لنا ولا طريق لنا إلا أن نشكر دائما أيها الإخوة في الله. এই সংক্ষেপ সময়ের মধ্যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কিছু নজির উপস্থাপন করার প্রয়াস করব। সাহাবীরা নবীজিকে কিভাবে ভালোবাসতেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলল আমার রব, আমার সব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, শুধু একথা বলে নাই
তারা যে ধীরপদ থাকলো ফলাফল কি? আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এ বান্দা যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, আমি আল্লাহ ফেরেশতার দল নাযিল করে দেব। ফেরেশতার দল নাযিল হইয়া বলতে থাকবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলে। কেউ যদি আল্লাহকে রব, আল্লাহকে সব বলে বিশ্বাস করে, তাহলে আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় ফেরেশতার দল নাযিল করে দেবে। ফেরেশতার দল বান্দাকে বলবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, মরবা তো সাথে সাথে জান্নাতে চলে যাবা। ভাইয়ারা আমার, এই আয়াত নিয়ে কিছু আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। সাহাবীদের প্রসঙ্গে কথা বলছিলাম। একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাটের কাছে পাঠিয়েছিলেন চিঠি দিয়ে। ওই চিঠি যখন পারস্য সম্রাটের হাতের মধ্যে দেওয়া হয়েছে, অনেকে চাচ্ছিল যে ওনার হাত থেকে নিয়ে সম্রাটের হাতে মধ্যস্থতা দেবে, কিন্তু উনি বলতেছে, নবীজি বলছে আমার নিজ হাতে আপনাকে চিঠি পৌঁছানোর জন্য, তো আমি নিজের হাতে দেব, অন্য কারো হাতে দেব না। উনি নিজের হাতে দিছে। ওই চিঠির মধ্যে লিখা, আমি নবী মুহাম্মদের পক্ষ থেকে তুমি পারস্যের সম্রাটের কাছে চিঠি, শর্ত মেনে নাও, নয়তো তোমার উপরে লানত। সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, যে সত্যের পথে চলবে সে সফল হয়ে যাবে। এই চিঠি পড়া পারস্য সম্রাট, হ্যাঁ এটা কি বলে? আমি হলাম বিশাল সাম্রাজ্যের বাদশা, পুরো পৃথিবী আমার কন্ট্রোলে, আর এই আইরা গাইরা লাড্ডু কালেরা কাহাঁ সে আয়া হ্যাঁ और कहता है कि मेरी बात मान लो। আরে এত সোজা নাকি আমার তার কথা মানবো? সে তো আমার গোলাম। তো যেটা ওই চিঠিটা ছিঁড়ে ফেলছে, সাহাবী ভয়ে ভয়ে ওখান থেকে আসছে, আমাকে না মেরে ফেলবে। নবীজির কাছে আসার পরে বলে, নবী আপনি যে চিঠি পাঠিয়েছেন সত্যের বাণী দিয়ে, সেই চিঠি তো ছিঁড়ে ফেলছে। তো নবীজি বলে, মাযযাকাল্লাহু মুলকা, আল্লাহ তার রাজত্ব ধ্বংস করে দেবে। এই দিক দিয়ে আবার ঘটনা কি হয়েছে, সেই সম্রাট তার এক লোক পাঠাইছে, ইয়ামানের বাদশা বাদামের মাধ্যমে লোক পাঠাইছে, গ্রেফতার করে নিয়ে এসে কল্লা উড়াইয়া দেব। কথা বুঝতেছেন? তো ওই লোকেরা যখন আসছে মক্কায় ঘুরা ঘুরা খুঁজে মুহাম্মদ লোকটাকে, কাফেররা আল্লাহর কাজ আল্লাহ করছে, এবার মুহাম্মদের পালা থেকে বাঁচা যাইব। মুহাম্মদ খালি আমাদের মূর্তি করে বাঁশ মারে। কি মারে? আরে ভাই, তোকে মূর্তির পাশার মধ্যে তেমনি একটা বাঁশ ঝুলে থাকে, তোকে মূর্তির বাঁশ দিব না। হ্যাঁ, আরে তোদের মূর্তি সম্পর্কে কি বলা হয়েছে? নাকস্তে প্রতিমাস্তি, মূর্তি বলতে কিছুই নেই। এত অন্তরে লক্ষ আচার যে সমন্বিত, মুহাম্মদ ইতিহেত শীর্ষ শাখা সমন্বিত, সেখানে তো মুহাম্মদের নাম আছে, মুহাম্মদের নাম। বিধি শরণার্থ মুখাগঠন এগুলো তো আছে সেই গীতার মধ্যে, রামায়ণের মধ্যে, মহাভারতের মধ্যে। বেটা পড়ছো কখন? ওখানে আল্লাহর কথা আছে, রাসূলের কথা আছে। ওই বাঁশ মাইরা যে মূর্তি ঝুলে আছে ওগুলোর কথা নাই। ভাইয়েরা, তো মূর্তির বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ এবার খাইছে, পারস্যের সম্রাট পাইছে নাকি? আল্লাহ কি করছে? বাজানরে বলে, বাজান লোক পাঠাইছ, খুঁজ নিয়ে দেখো তোমার বাচ্চা কেল্লা কত হয়ে গেছে, চিটপাটাং হয়ে গিয়া। ঠিক করে বলো কার সম্পর্কে কথা বলতেছো? বাচ্চা মরে গেছে বলতেছো? এই খোঁজ নাও তো কি হয়েছে, বাচ্চা কি আসলে আছে না মরছে? যদি মরে বুঝবো। এত দূর থেকে সংবাদ যাওয়া সম্ভব না, মোবাইলের যুগ না, এত দূর থেকে সংবাদ যেহেতু যাওয়া সম্ভব না, ওকে বোঝা যায় সে সত্য। আর যদি সে মিথ্যা বলে থাকে তাহলে তো ধরার জন্য আমরা আছি, খবর লাগাও পারস্য সম্রাটের অবস্থা কি।
যা দেখে তার নিজের ছেলে চিৎপাটাং করে দেয়া, তার নিজের ছেলে তারে মারা ফেলছে। বুড়ার ঘরে বুড়া এখনো রাজত্ব করা, আমি জোয়ান দেখোস না আমার। আল্লাহ তার সন্তানরে তার বিরুদ্ধে লাগাই দিয়েছে। এই জন্য নবীজি বলছে মারজাকাল্লাহ মুলকা, তার রাজত্ব ধ্বংস হয়ে যাবে, তা আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ঘটনা যখন বাজানের কাছে পৌঁছে গেছে, বাজান কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, এটা তো এক ঘটনা গেল। উনাকে রুমের বাদশা, রুম একটা সূরা আছে কোরআন শরীফের মধ্যে, গলিবাতের রুম। রুম একটা শহরের নাম, সেই শহরটা বর্তমান ইতালি। বর্তমান কোনটা? ইতালি। এই ইতালি পুরো পৃথিবীর অর্ধটা তারাই শাসন করতো, আর অর্ধেক শাসন করতো পারস্য সম্রাট। এই ইতালিতে পাঠাইছে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অমর দেবতা পাঠাইছে, তো যুদ্ধের ময়দানে গ্রেফতার হয়ে গেছে। এদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা, সুঠাম দেহের অধিকারী, সুন্দর নাদুস নুদুস চেহারা, আলোক উজ্জ্বল চেহারা, সুন্দর দেখতে। তো খ্রিস্টান বাদশাহ শুনছে মুসলমানরা কঠিন পরিস্থিতিতেও নিজের ঈমানকে ধরে রাখে, একটু পরীক্ষা করে দেখি কেমন ঈমান তাদের। বলে হুযাফা কি হয়েছে? মরতে চাও নাকি বাদশাহী চাও? যদি বাদশাহী চাও তাহলে আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, খ্রিস্টান হয়ে যাও, তো আমি তোমাকে এই রাজত্বের অর্ধেক রাজত্ব লিখে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বলেছিলেন জানেন? সুবহানাল্লাহিল আযীম। তিনি বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এক পলকের জন্য যদি আমাকে বলা হয় পুরো পৃথিবীর রাজত্ব দিয়ে দেওয়া হবে, ওই এক পলকের জন্য ঈমান ছেড়ে দিয়ে আবার ঈমান নিয়ে নেব, আমি রাজি নই, 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 কখনো নই। সুবহানাল্লাহ। কোনোভাবে যখন রাজি হয় না, মায়া বিয়া দিয়ে, কি কয়, আমার সুন্দরী মায়া আছে, মায়া বিয়া দিয়ে, কাজ হবে না। জেলে ভরা, একে জেলে ভরা হয়েছে। জেলে ভরার পরে এবার খাবার দেয় না, দিনের পর দিন না খাবার দিয়া, সামনে দেয় তো মদ, সামনে দেয় তো শুকরের গোশত। মুসলমান কি এগুলো খায়? আল্লাহ তো এগুলা খাওয়ায় হচ্ছে যে বিধর্মীদেরকে, মুসলমানদেরকে পবিত্র খাবার খাওয়ায়। তো এবার ওই খাবার পায় না, এইবার মনে হয় ঠিক হয়েছে, খোঁজ লাগায়, না ঠিক হয় না, এখনো বলে আল্লাহ আল্লাহ। এরপরে তার মেয়েকে পাঠায় দিছে উলঙ্গ কইরা, নাউজুবিল্লাহ বলেন। দিনের পর দিন, রাতের পর রাত ঘুরতেছে, সে যে নিচের দিকে তাকে আল্লাহকে ডাকবে, আল্লাহ, তাকাই না। এইভাবে দিনের পর দিন চলে গেছে। ওই মেয়ে এসে বলে, পাথরের কাছে পাঠাইছো না মানুষের কাছে পাঠাইছো? কিছুই তো বুঝলাম না, কার কাছে পাঠাইছি। এইভাবে কোন কাজ হইল না। শেষে মেশে টকবকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, এই অবস্থার সম্মুখীন করা হয়েছে। তার সামনে তার বন্ধুদেরকে টকবকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তুমি বলে, এবারও যদি তুমি বলো ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, তাহলে তোমাকে আমার কন্যার সাথে বিয়ে দেবো, রাজত্ব দিয়ে দেবো, এখনো রাজি হোক, তোমাকে না হলে তেলের মধ্যে ফেলা হবে। এতদিন তো না খাওয়ায় রাখছি, এতদিন তো কষ্টে টর্চার করছি, এখন কিন্তু মেরে ফেলবে। উনি কান্না করতেছে। এবার বাদশাহ মনে করছে এমন একটু ভয় পাইছে, ওই যে তার সাথী বর্গদেরকে ফালাইয়া দিতেছে আগুনের মধ্যে, তেলের মধ্যে, ফুটন্ত তেল। বিচারা কয়, না রে ভাই, আমি মৃত্যুর ভয় পাই না, আমি তো কামনা করি আমার জীবন একটা, এই একটা জীবন আমি আল্লাহর রাস্তায় দেব। আমার মনে চায় যদি পুরো পৃথিবীর মানুষের এবং আমার শরীরের যতগুলো লোমকূপ আছে, এই সমস্ত চুলের বরাবর আমার জীবন দান করা হয়, প্রত্যেকটা জীবন আমি বারংবার আল্লাহর রাস্তায় দিয়ে দেই, তাহলে আমি সফল কাম হয়ে যাব। কিন্তু আমার তো জীবন একটা, এই আফসোস আমি কান্না করি। বিচারার মাথা গেছে এবার বেগ, হ্যাঁ কি কইগুলো শেষে মেশে পারে না তো পারে না, এটারও যদি বেশি ঘাটাঘাটি করি আমারই লস, আমার উন্মতেরাই মনে করব যে এর শক্তি বেশি, আমার ক্ষমতা নাই, অতএব এটাকে কোনো রকমের খেলানোর ব্যবস্থা করতে হবে। কিভাবে কি করা যায়? তোমার যে সাথীবর্গ আছে তাদেরকে আমি ছেড়ে দেবো একটা শর্তে। শর্তটা হলো আমার মাথার মধ্যে একটা চুমু দিবা। যদি মাথার মধ্যে একটা চুমু দাও, সবাই ছেড়ে দেবে। বাঁচার একটা পদ্ধতি আর কি। এবার বাধ্য হইয়া উনি বলতেছে, এই খ্রিস্টানের মাথায় চুমা দিন, কি করা? তবুও ছোট একটা ক্ষতি হইলে সমস্যা নাই, বড় ক্ষতি থেকে তো বাঁচা যাবে, আমার অনেক মুসলমান ভাইরা বাঁচতে পারবে, ঠিক আছে একটা চুমা দিয়া দেই। উনি চুমা দিয়া গেছে মদিনায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এই নাও আমাদের
সাইয়্যিদ এসেছে, আমাদের নেতা এসেছে, তার মাথায় সবাই চুম্বন করো, সুবহানাল্লাহ, সবাই চুম্বন করতেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু চুম্বন করতেছে। কিও তুমি খ্রিস্টানের মাথায় চুমা দিচ্ছ কেন? খ্রিস্টানের মাথায় চুমু দিব আমি? কি করছো? খ্রিস্টানের মাথায় স্যাপ দিচ্ছি। কি দিছে? চুমু দিতে যাইয়া একটু স্যাপ দিয়ে দিচ্ছে আর কি। এর মাথায় চুমু দেয় কে? বুঝেন? এই হলো আমাদের ইমানের পাওয়া। ভাইয়েরা আমার, তো ইসলামের বিরোধিতা করার জন্য যুগে যুগে অনেক মানুষ থাকবে, কিন্তু আল্লাহ তাআলা কিছু এমন বান্দাও রাখবে যে বান্দারা কঠিন পরিস্থিতিতে ঈমানকে ধরে রাখবে। দেখেন না, যুগে যুগে কত মানুষ কত ভাবে ইসলামকে পচানোর চেষ্টা করছে, পারছে? ফেরাউন আয়া, ফেরাউন চলে গেছে, ফেরাউন নাই। মুসা, তার কথা এখনো আছে। নমরুদ আসছে, গুন্ডা নমরুদ, সে আসছে, সে চলে গেছে, ইব্রাহিমের কথা এখন আছে। আবু জাহেল আসছে, চলে গেছে, কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রিয় ভাইরা, দেখেন না বর্তমানে শুরুটা করছে কি কিছু বেল, বেল বুঝছেন আপনারা? কিছু বেল গোমূত্র পান করে, গোবর তাদের সকালের নাস্তা আর বিকালের নাস্তা হইতেছে গোমূত্র, মানে গরুর প্রস্রাব, এগুলা পান কইরা কইরা, আরে ভাই আমরা খাই গরু আর তোরা খাস গরুর মুখ, তোদের শক্তি বেশি না আমাদের শক্তি বেশি, কত? হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, ষড়যন্ত্র হচ্ছে বাংলার বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিন্দুস্তানের যুদ্ধ হবে তো হবে, আপনি যতই পালান হিন্দুস্তানের সাথে ভারতের সাথে যুদ্ধ হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এদেরকে দেখলে আমার একটা কথা মনে পড়ে যায়। কবি মুতানাব্বি উনি একটা কথা বলেছেন, একটা কবিতা বলেছেন, লাকাদ কুনতু আহসিবু ক্বাবলা আল খাসিয়া আন্না রুউসা মাকাররুহা ফালাম্মা নাযারতু ইলা আকলিহি ওয়াজাদতু আল আকলা ফিল খুফা। সমাজে এমন কিছু মানুষ পাইবেন, উনি বলতেছে আমি এদেরকে দেখে জ্ঞানী মনে করছিলাম মানুষের জ্ঞান মনে হয় মানুষের মাথাতেই থাকে, কিন্তু না, এদেরকে দেখা মনে হলে এই খাসির জ্ঞান তার মাথাতে নয়, তার অন্ধকোষের মধ্যে। এর জ্ঞান কোথায়? অন্ধকোষের মধ্যে। এরকম সমাজে অনেক মানুষ আছে, ইসলামের বিরোধিতা বুঝাও করে না বুঝাও করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রিয় ভাইয়েরা আমার, তো এরকম ইসলাম বিরোধী কিছু নাস্তিকের সাথে একবার আমার কথা হয়েছে। একটা ঘটনা বলে দিই। অনেক বছর আগে কোন এক নাস্তিকের সাথে কথা বলতেছিল অনলাইনে। কথা বলার সময় সে আমাকে একটা প্রশ্ন করলো, হুজুর, বললাম কি? বলে একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা প্রশ্ন করছে। কারা প্রশ্ন করছে? মাহাদির রাত, এই যে আসমানের মধ্যে যে মেঘমালা আছে, এই মেঘমালাগুলো মিলে মিলে একটা সময় বৃষ্টি হয়, তাই না? বৃষ্টি হওয়ার সময় বজ্রপাত হয়, ঠাডা মারে বলেন, এই বজ্রপাত হয়। নবীজিকে ইহুদিরা জিজ্ঞেস করছে মাহাদির রাত, তো নবীজি জবাব দিছে, তো ইহুদিরা খুশি হয়ে গেছে, কারণ ইহুদিরাও ওই প্রশ্নের জবাব জানে। তো নবী যে সত্য বলছে তারা এটা বুঝতে পারছে। হয়তো আল্লাহ ভাগ্যে হেদায়েত লেখে নাই, এই জন্য হেদায়েত পায় নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে একটা উত্তর দিছে যে বজ্রপাত হইতেছে, ছোট ছোট যে মেঘ আছে এগুলোকে কিউমুলোনিম্বাস বলে, আর সায়েন্টিফিক ভাবে বড় বড় মেঘমালাকে কিউমুলাস ক্লাউড বলে। এই ছোট ছোট কিউমুলাস ক্লাউড এবং কিউমুলোনিম্বাস, এই ছোট ছোট টুকরাগুলো মিলে মিলে বিশাল বড় পাহাড় সদৃশ মেঘমালা তৈরি হয়, এখান থেকে বৃষ্টি হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে পাহাড় সদৃশ বড় বড় মেঘখণ্ড থেকে আমি বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। ওই নাস্তিক আমাকে বলতেছে, হাদিসের মধ্যে আসছে, নবী বলতেছে যে ফেরেশতাদের হাতের মধ্যে আগুনের চাবুক থাকে, মিখরাকুম মিন নার, আগুনের চাবুক থাকে, ওই আগুনের চাবুক দিয়ে মেঘমালাকে বাড়ি মারে। ওই মেঘমালাকে যখন বাড়ি মারে, মেঘমালাতে যেদিকে আল্লাহ চায় সেদিকে সে যায়, এবং ছোট ছোট মেঘমালাগুলো মিক্স হয়ে বড় একটা মেঘমালা হয়। কথা বুঝতেছেন? এই যে আগুনের চাবুক তার হাতে থাকে, এটা নিয়ে একটা প্রশ্ন তার। হুজুর, রাখাল গরু চড়ায়, হাতে লাঠি থাকে, কেন থাকে? গরু যদি উল্টা পাল্টা জায়গায় যায় একটা বাড়ি মারে,
আমরা তো নাস্তিক, আল্লাহর কথা মানি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আল্লাহর বিরুদ্ধে কথা বলি, নবীজির বিরুদ্ধে কথা বলি। তো এটা কোন নাস্তিক? এটা আল্লাহর কথা মানে টানে না। যদি মানতো তাহলে ওই যে হাতে আগুনের চাবুক দিয়ে বাড়ি মারার কি দরকার? তাহলে কি মেঘমালার মধ্যে নাস্তিক টাস্তিক আসেনি? প্রশ্ন করছেন? আমি বললাম আল্লাহ তাআলা আসমান বানাইছে, আল্লাহ তাআলা জমিন বানাইছে, এই সব কিছু আল্লাহ তাআলার ইবাদত করে। আসমান আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ বানাইছে, পাহাড় আল্লাহ বানাইছে, পর্বত আল্লাহ বানাইছে, গাছপালা সব কিছু আল্লাহ বানাইছে। সব কিছু আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, পাহাড় ডাক দিয়ে বলে আল্লাহ, গাছপালা তরুলতা ডাক দিয়ে বলে আল্লাহ। সব কিছু আল্লাহ তাআলার ইবাদত করে। তো এই যে মেঘমালা আছে, এই মেঘমালা দেখে যে আল্লাহ তাআলার কিছু নাস্তিক আছে দুনিয়ার জমিনে, এদেরকে স্বাধীনতা দিয়ে ছাইড়া দিচ্ছে। সবাই তো আল্লাহর কথা মানে, গাছপালা তরুলতা পাহাড় পর্বত মানুষ সব কিছু আল্লাহর কথা মানে, কিন্তু এই নাস্তিক গুলো আল্লাহর কথা মানে না। আমি এটার ব্যাখ্যা দিতেছি আর কি। তো যেহেতু এরা কথা মানে না, তো মেঘে যখন বাড়ি খায় তখন এক ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বিদ্যুৎ সরাসরি নাস্তিকের পাশা বরাবর ফায়ার করে। কোন বরাবর? নিতম্ব মুবারক বরাবর ফায়ার করে। আল্লাহ তাআলা ফেরেশতাকে কি ফেরেশতা করে দায়িত্ব দিলাম, দেওয়াস না? তো কি হয়েছে আল্লাহ? তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে দেখ, আমি দুনিয়াতে স্বাধীনতা দিছি, বান্দার যা ইচ্ছা তা করবে। সে চাইলে আমার ইবাদত করবে, না চাইলে করবে না, এটা আমার কিছু আসেও না যায় না। করলে তার ভালো, না করলে আমার সমস্যা নাই। কিন্তু এই মেঘমালা তার কাজ হলো বৃষ্টি দেওয়া, বৃষ্টি দেবে তো বৃষ্টি জমিনে পড়বে, জমিনে পড়বে তো ফসল উৎপাদিত হবে। কিন্তু এই মেঘমালা তার কাজ না কইরা সে দেখতেছে কিছু নাস্তিক আমার কথা মানে না, তো সে সরাসরি নাস্তিকের পাশা বরাবর ফায়ার করতেছে। আরে তার স্বাধীনতা হস্তক্ষেপ আমি করতে বলতে পারে? এরা একটা বাড়ি থাকে না, তখন যায় ফেরেশতা একটা বাড়ি মারে। কি মারে? এই জন্য আল্লাহ ফেরেশতার হাতে কি দিছে? চাবুক দিছে। তো তারা তো আপনার ভালোর জন্য করে। এই কথা শুনে নাস্তিকের কোনো কথা বলে না। নাস্তিকের পাশা বরাবর ফায়ারের কথা বলছি তো আর কথা নাই। এইভাবে এক নাস্তিক ওই দিনও দেখলাম সারা জীবন কয় মনের পশু দাও কুরবানি, বনের পশু নয়। কুরবানি আসলে স্লোগান চলে, অথচ হেতি নিজেই 2 দিন পরে পরে ফেসবুকে পোস্ট মারায় আজকে বিফ খেয়েছি। বিফ মানে বুঝেন না, গরুর গোশত। এখন কেমনে খাইনি? ভারতে চারালের ঘরের চারালেরা এরা গরুর গোশত খাওয়া যাবে না, আমাদের ভারতে কেউ গরু জবাই করলে তাদেরকে জবাই করে দেবো, এগুলা বলে এবং জবাই করে ফেলে। মানুষ জবাই করে, গরু জবাই করলে। অথচ পুরো ইতিহাসে দেখেন, আপনি গুগলে সার্চ করেন, ভারতের থেকে সব থেকে বেশি পুরো পৃথিবীর 2য় নম্বরের মধ্যে আছে। ভারত থেকে সব থেকে বেশি গরু সাপ্লাই হয়। খাওয়ানোর সময় তাল থাকে না, ভগবান জবাই করে খাইলে খবর নাই। আবার ভগবান করে লেজের থেকে নিয়ে একটু চুষান মারে, বেশি কিছু করে না। হ্যাঁ, আবার ভগবানকে জবাই করে দিয়ে দেয় মুসলমানরা খাওয়ার জন্য। তোর ভগবানরা আমি খাই, তোর ভগবান হচ্ছে বড় ভগবান আমি। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, এই নাস্তিকে বলে গরু গোশত যে খান, এটারও তো একটা জীবন আছে। আপনারা যদি কেউ জবাই করে খায়, গরু যদি আপনারা জবাই করে খায়, কেমন হবে? আমি বললাম এই যে পৃথিবীতে এত গরু, এই গরুগুলা যদি জবাই না করা হয় তাহলে পৃথিবীতে গরু বাড়তে 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 মানুষ থাকার জায়গা থাকবে? এগুলো রাখবে তো জঙ্গলে ছেড়ে দেও। তো জঙ্গলে ছাড়লে আপনার বাঘ বানায় যে খেয়াল এলো। আবার বাঘ এখন বলবেন যে জঙ্গলের কি করা যায়? পালবো, যদি পালে ওই যে একটা সমস্যা দিছি, পৃথিবী বইরা যাবো, রাখবো কই? আপনার ঘরে থাকা, নিজের থাকার জায়গা হবে না। দেখেন না ফিলিস্তিনে মুসলমানরা ইহুদিদেরকে থাকতে দিছে, কারণ ইহুদিরা মুসলমানদের খেদায় দিতেছে। ভাড়াটিয়া এসে এখন বাড়িওয়ালা হয়ে গেছে। হ্যাঁ, এইভাবেই দুনিয়ার মধ্যে রাজনীতি চলে। তো
শেষে বলতেছে ঠিক আছে, মানে কোন সমাধান তো দিতে পারে না। শেষে আরেকটা যুক্তি দিলাম যে তোমরা যে গরু খাও না এবং যুক্তি দাও গরু পালতে হবে, এই যে বেটায় পাললো এত টাকা খরচ করে, এত টাকা খরচ করে যদি পালে তো বিচারা লাভটা কি? শুধু পাললো আর পাললো, দিন শেষে কোনো লাভ হইল না, অথচ তারাই পালে তারাই বিক্রি করে দেয়। এই হচ্ছে রাজনীতি ভারতের মধ্যে চলতেছে, বিভিন্ন ভাবে আমাদের দেশকে পচানোর চেষ্টা করা হচ্ছে। প্রিয় ভাইয়ারা আমার, আবার এরা যখন পহেলা বৈশাখে চলে আসে, তা আমরা কোনো ধর্মে বিশ্বাসী না, আবার পহেলা বৈশাখ আসলে কি করে জানেননি? এলো হে বৈশাখ গান ছাড়ে। তো বৈশাখ এটাও এক ধর্মের দেবতা, পেঁচা আছে না, এই পেঁচা হইতেছে হিন্দুদের এক দেবীর বাহন। তো তুমিও তো এক ধর্মে বিশ্বাস করলা, চারালদের মধ্যে পুরুপুরু আর আমাদের মধ্যে দুরুদুরু, এটা হইল? তো এই সময় দেখা যায় ওরা পান্তা ভাতের সাথে ইলিশ খায়। কি খায়? আমরা যখন জিজ্ঞেস করি যে ইলিশ যে খাও, ইলিশের কি দাম নাই? ইলিশে বাল্য বিবাহ করছে। কি করছে? কথা বুঝেন না, ইলিশে বাল্য বিবাহ করছে, অল্প বয়সে প্রেগনেন্ট হয়ে গেছে, ডিম ডিম পেটের মধ্যে, এটা বাল্য বিবাহ ছাড়া তো হয় না। মুল্লাগিরি করছে, এই মুল্লা জঙ্গিদেরকে তাড়াতাড়ি জবাই করে খাও। বুঝছেন, আমরা তো জঙ্গি। এই হইল বিষয়। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে কি চলে? রাজনীতি চলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।